आसमां को भी ये हंसी राज है पसंद, उलझी उलझी सांसों की आवाज है पसंद, यूं मोती लुटा रही है सावन की बदलियां, बाहों के दरमियां दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन, डोले सुन के बदन, धड़कन बनी जुबां, बाहों के दरमियां। ওয়াও ওয়াও ভালো হয়েছে না? ও আমি বুঝি যে এই গানটা আমার খুব ভালো হয়, সেটা আমি বুঝি। আর আমি প্রত্যেকটা ভিডিও যে গানটা ভালো হয় সেটা বারবার চালায় শুনি। আর আমি কই আহা এটা কি আমি করছি? এটা ঠিক সেরকম হয়েছে। আমি জানি, আমি তো জানি আমি কি রানাঘাটের রানু মণ্ডল। হ্যালো বন্ধুরা, এক হাত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। দেখেছো একটা দিন ভিডিও বন্ধ দিয়েছি, দেড় দিন ভিডিও বন্ধ দিয়েছি। কি এনার্জি! ভিডিও কর ভেতর থেকে বলছি ভিডিও কর, আগে পরে ফোন ঘাটবি, আগে ভিডিও কর। ইয়ে কালি কালি আঁখে তুরুরু, না আরেকটা গান করছি না, এই কালি কালি আঁখে সিজন 2 চলে এসেছে, সেটা দেখছিলাম। সিজন 1 ফাটাফাটি লেগেছে, সিজন 2 দেখছি নেটফ্লিক্সে। যদি তোমরা দেখে না থাকো, প্রথমে সিজন 1 দেখবে, তারপরে সিজন 2 দেখবে, তাহলে বুঝতে পারবে ভালো লাগে কিনা। মান্ডে কালি কালি আঁখে দেখবি, ইয়ে কালি কালি আঁখে ভালো। তো এই 49 তুই নাকি জাস্ট এমনি গল্প করতিস, তুই নাকি ওই ভদ্রলোকটির সাথে এমনি গল্প করতিস, তোর নাকি সেরকম কোনো ইন্টেনশন ছিল না। হ্যাঁ, আমরা যেই কথা আমাদের বাবা মাকে পর্যন্ত বলতে পারি না, লজ্জায় মানে ঘৃণায় যে কারণেই হোক না কেন, আমরা এরকম টাইপের কথা আমাদের বাবা মাকে পর্যন্ত বলতে পারি না। আর তুই একটা পরপুরুষকে জানিয়ে দিয়েছিলিস, হাই মশা, যে তুই তোর বরের সঙ্গে থাকিস না, এক ঘরে থাকিস না। ও মাই গড। দেখো ওদিকে বেচুর বাবা মাও এক ঘরে থাকে না, কিন্তু তাদের সন্তানাদি হয়ে গেছে, তাদের এরও সন্তানাদি হয়ে গেছে, মাই মিস্টেক। তারা হচ্ছে আলাদা ঘরে থাকতো। তার এক্সকিউজ বেচু কি দিয়েছিল? বেচু এক্সকিউজ দিয়েছিল যে ওই বাড়িটা ফাঁকা পড়ে থাকবে, ভুতুরে বাড়ি হয়ে যাবে, তার জন্য ওই ঘরটায় ভূত যাতে না ঢোকে, তার জন্য ওই ঘরটাকে পাহারা দিত কে? বেচুর বাবা। হ্যাঁ, ভূত যাতে না ঢুকতে পারে তার জন্য পাহারাই তো দিত। তো আমরা যখন বলেছিলাম, যখন জানতে পারলাম, আর এটা আমরা বলেছিলাম শুধু এমনি বলিনি, অনুমান করে বলিনি, কিন্তু হনুমান কিন্তু এসে বলেছিল। আর এই হনুমানটাকে পাল্টু পিসো বলেছিল যে এরকম আছে বলেই তো বেচু আর বেচুর মা আর বেচুর বাবা এক ঘরে তো শোয় না, পুরো এক রুমে তো দূরের কথা, এক ঘরেই শোয় না, আলাদা ঘরে শোয়। বুঝতে পারছো তো? ভূতকে পাহারা দেয়। এখন আর ভূতকে পাহারা দিতে লাগছে না, এখন জ্যান্ত ভূত রয়েছে। বেচুর ওই ভুতুরে ঘরটার মধ্যে এখন জ্যান্ত ভূত রয়েছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো যে কথা বলতে যাচ্ছিলাম, বেচু ইজ এভরিওয়্যার। যাই বলতে যাও না কেন, বেচুর ঠিক মাঝখানে চলেই আসবে। আমি চাই না বেচুকে আনতে, এই বেচুর লাভার্সরা, আমি বেচুকে টানতে চাই না, বাট বেচু ঢুকে যায়। আমি কি করতাম আমি তো, বেচুর বাবা মা যখন আলাদা আলাদা থাকতো, এটা নিয়ে যখন ভিডিওতে বলেছিলাম, তখন কি বলেছিল যে থাকতেই পারে, এজ হয়ে গেছে, থাকতেই পারে। এখানে এজ অর্থাৎ এরা বলতে চাইছে যখন শরীরে কাম পয়দা হয়, যতদিন পয়দা হয় ততদিন পর্যন্তই নাকি বরের সঙ্গে থাকতে হয়, তারপরে আর না থাকলেও চলে। এদের কথা অনুযায়ী যে বয়স হয়ে গেছে আর কি। সাথে থাকা মানেই সহবাস করা প্রত্যেক দিন, সেটা কিন্তু নয়। সাথে থাকা, কাছে থাকা, পাশে থাকা, এটার একটা আলাদাই মানে, যেটা কিনা এই সব গর্ধবের দল, গাধীর দল বুঝতে পারবে না। ঠিক আছে? ওই যে একটা মানে গন্ধ, একটা স্পর্শ, একটা প্রেজেন্স, একই সাথে শোয়া, এই যে এটা একটা আলাদা মিনিং। এটাকে ন্যারো মাইন্ডেড যারা আছে তারা অন্যদিকেই নিয়ে যাবে। সো আমি সেই দিকে যেতে চাই না। এটাকে একটা পবিত্র সম্পর্ক হিসেবেই আমরা মানি, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেখানে তুই আলাদা থাকিস তোর বরের থেকে, ও মাই গড। আর সেটা তুই অন্য পুরুষকে বলেছিস, ও মাই গড। হ্যাঁ,
ছি 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 ছি, মানে তুই কি বোঝাতে চাইছিলিস? তুই সেই লোকটিকে কি বোঝাতে চাইছিলিস যে আমি কিন্তু আমার বরের সঙ্গে এখন আর থাকি না, একই ঘরে আমরা থাকি না? তুমি আসতে পারো, জায়গাটা ফাঁকা আছে, তুমি আসতে পারো। এরকম কিছু মানে করার জন্যই কি তুই কথাটা ওই লোকটিকে বলেছিলিস? ছি ছি ছি, 49, ছি, বাপরে বাপ, কি বিচ্ছিরি, কি বিচ্ছিরি ক্যারেক্টার, কি বিচ্ছিরি ক্যারেক্টার। এটা আবার বলে বিষ গসা, এরকম করে, এরকম করে বলে, কি অসভ্য নোংরা মহিলাদের মতন করে বলে করে, কিরকম বিচ্ছিরি লাগে। এমনি রূপসী দেখতে, এমনি রূপসী, কিন্তু তারপরে ওরকম করে, বাবা কিরকম বিচ্ছিরি লাগে। যাই হোক, তোমরা ভাগ্যিস মনে করে দিলে। অ্যাকচুয়ালি সঞ্জয় যখন লাইভটা করছিল আমি তখন ট্রেনে বসা, আমি মাঝপথ থেকে দেখে কি হলো রে, সাথে সাথে আমি ভাগ্যিস হেডফোনটা নিয়ে গেছিলাম, সাথে সাথে ব্লুটুথটা অন করে আমি কি বলছে কি বলছে পুরো ফুল ভলিউম বাড়িয়ে দিয়ে দুপাশে গুজে নিয়ে তারপরে শুনছিলাম। হ্যাঁ, এই কথাটা আমি শুনতে পাই নাই, তার জন্যই আমি মিস করে গেছিলাম। কেন রে খেকি, এই 49 ধর, খেকি পুরনো হয়ে গেছে। কেন রে 49, তুই তোর বরের সঙ্গে কেন থাকিস না? কেন থাকিস না তোর বরের সাথে? তুই অন্য কারোর সাথে না তোর বর অন্য কারোর সাথে? ওই যে শুনেছিলাম যে তোর বর নাকি সপ্তাহে 6 দিন অন্য কারোর সাথে থাকে, 2 দিন বাপের ডিউটি পালন করতে আসে। তাই না? দেখ দেখ, ভগবান আছে কিনা দেখ। বিনা কারণে কত কি বলেছিস না, বিনা প্রমাণে বলেছিস না কত কিছু। দেখ এখন কি সব প্রমাণ বেরোচ্ছে, সব সলিড প্রমাণ। ছি 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 ছি, বলি কি মুখ দেখাচ্ছিস কি করে রে, নির্লজ্জ বেহায়া, মুখ দেখাচ্ছিস কি করে? ছি, নির্লজ্জ কোথাকার। তো যাই হোক বন্ধুরা, এটা আমার বলার ছিল, আমি মিস করে গেছিলাম, তাই ভাবলাম বলবো, তাই বলে দিলাম। এইবার মিনার টপিক নিয়ে আসি, মিনার ভিডিও নিয়ে আজকে কথা বলবো। তো মিনা বেশ ভালোই 2 দিন হয়ে গেল একা একা আছে ফ্ল্যাটে। ভয় পাচ্ছে কিনা সেটা ভিডিওতে দেখাচ্ছে না, সুতরাং আমরা জানতেও পারছি না যে ভয় পাচ্ছে কিনা। সকালবেলা ওঠা, রান্নাবাড়ি করা, তারপরে হচ্ছে তোমার ঘরদোর পরিষ্কার করা, তারপরে খাওয়া দাওয়া করা, টিভি দেখা, তারপরে হচ্ছে এই যে সংসার করছে বললো, এটা নিয়ে অনেকের আপত্তি থাকবে যে একা একা কিসের সংসার। হ্যাঁ, একার সংসারও হয়, একার সংসার বলে না, দোকার সংসার, যৌথ পরিবার, একার সংসারও হয়, একা থাকাই যায়। একা যে থাকতে পারে, একা যে চলতে পারে, হ্যাঁ তার অনেক কষ্ট আছে, যেটা কিনা মানে মন খুলে কারোর সাথে কথা বলা, কারোর সাথে একটু মানে মানে কি বলবো, যারা একা থাকে তারা বোঝে তাদের কত কষ্ট থাকে। বাট হ্যাঁ, যারা একা থাকতে শিখে যায় তাদের মতন গেইনার, ইয়েস, তাদের মতন গেইনার লাইফে আর কেউ হতে পারে না। কথায় আছে না, যে হাসি মুখে একা একা খেতে পারে তাকে, সে অন্য কারোর কাছ থেকে কষ্ট খুব কম পায়, অন্যের দেওয়া কষ্ট খুব কম পায়, নিজের ভুল সেই ব্যাপারটা আলাদা। বুঝতে পারলাম। তো সেখানটায় দেখলাম মিনা বেশ একা একা থাকছে, এবার ও কষ্ট হলেও ও তো শেয়ার করে না আমাদের সাথে, ঠিক সেরকমই এবার ওর বাবা মায়ের সংসার ফেলে ওর সঙ্গে থাকা সেটাও পসিবল নয়। তো যাই হোক, একা একা থাকছে, ভগবানকে আমরা প্রার্থনা করব, ভগবানকে ডাকবো যেন মেয়েটার উপরে আর কোনো বিপদ না আসে, এটা প্রার্থনা করব। আচ্ছা, তারপরে কি দেখলাম, বাজারে গেছে। দেখো তো, ঠেলায় পড়লে ঠিক মানুষের সবকিছু শিখে যায়। যেই মেয়েটা একা একা মানে কি বলবো, দোকা গিয়েও কোনো কিছু মানে ওজন অনুসারে আনতে পারতো না, বুঝবাজ করে আনতে পারতো না, আজকে সে চলে গেছে একা একা বাজার করতে, মলে গেল, কিছু আনলো, জিনিসপত্র আনলো, যেগুলো কিনা ওজনের ব্যাপার স্যাপার নেই, জাস্ট ওজনের ব্যাপার স্যাপার নেই, অর্থাৎ বাটখারা, পাল্লা বাটখারায় লাগবে না, প্যাকেট পুকেট করা বাদাম, বুটের ডাল, এই সমস্ত কিনলো। তারপরে আরো অনেক কিছু কিনলো, সেটা তোমরা দেখেছো। তারপরে কিনলো শশা, যেগুলো কিনা ওজন করে কিনতে হয়েছে। ইনার বাজার করা বিষয়টা নিয়ে আমার কাছে একটা ভিডিও আসে, ঠিক আছে, যখন কিনা মিনা তার শ্বশুর বাড়িতে ছিল সেই সময়কার একটা ভিডিও আমার কাছে আসে। সেই ভিডিওটা ছিল তোমার মানে কি বলবো, ভেরি রিসেন্ট বলাটা ভুল হবে না, কারণ যখন মিনার সঙ্গে এই ঘটনাটা ঘটে, মিনার ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ মিনা যখন বেরিয়ে আসে ঠিক তার আগে, এটা বলছি ওর দাদার বিয়ের নিমন্ত্রণ যখন করতে যায় মিনার শ্বশুরবাড়িতে, সেই দিনের ঘটনা, মানে সেই দিনের ভিডিওটা আমার কাছে এসেছে। যে যেদিন মিনা প্রথম বাজার করতে গিয়ে বললো না যে আমি এই এনে ফেলেছি, এইটুকু ওইটুকু মাপ বোঝেনি,
সেই দিন মিনার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিল যে তুমি মিথ্যা কথা কেন বলছো, তুমি তো তোমার বরের সাথে বাজারে যেতে, নিজের হাতে বাজার করতে, ঠিক আছে, তুমি এখন কেন মিথ্যে কথা বলছো। তো মিনার ওই ভিডিওটা দেখে আমি কিন্তু আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমিও বাজার সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া ছিল না। তো সেই হিসাব করে আমি মিনার বিষয়টা বুঝতে পেরেছি, রিলেট করতে পেরেছি যে না, মিনা যেটা বলছে সেটা মিথ্যা কথা। আর এই বিষয়ে মিথ্যে কথা বলে হবেটা কি, যে আমি বাজার করতে পারি না, এটা তো গুণের কথা নয়, তাই না। তো এটা মিথ্যা কথা বলে মিনার কি লাভ হয়েছিল, তাই না। তো তার জন্য আমার কাছে আরো একটা মানে ক্ল্যারিফিকেশন ভালো, যাতে আমি বুঝতে পারি, সেই একটা লিঙ্ক আমাকে একটা ভিউয়ার্স পাঠায় মেসেঞ্জারে। আমি ভিডিওটা দেখলাম, হ্যাঁ ঠিক, মিনা সত্যি সত্যি তার বরের সাথে বাজার করতে গেছে, কিন্তু মিনা নিজের হাতে কিন্তু বাজার করেনি। মিনা কিন্তু জাস্ট ক্যামেরাটা ধরে রেখেছিল। হ্যাঁ, মিনা ক্যামেরা ধরে রেখেছিল, মিনার হাজবেন্ড বাজার করছিল। কতটুকু কি কিনতে হবে না হবে সেটা কিন্তু মিনার স্বামী বাজার করছিল, মিনা জাস্ট ক্যামেরা ধরেছিল। তো এরকম আমি যদি দেখি যে হ্যাঁ মা এটুকু কিনছে, আমি যদি গায়ে না লাগাই তাহলে আমি বুঝবো কি করে। মিনা গায়েই লাগাইনি, ভাবেইনি কোনোদিনও যে আমি এখান থেকে বের হতে পারবো বা আমি এখান থেকে বেরিয়ে গিয়ে নিজে বাজার করব। ও ভেবেছে বাজারের জিম্মা আমার বরের, আর সেই বাজার করবে, আমি জাস্ট কোনো সময় যদি যাই বাজারে ক্যামেরা করার জন্য যাব, আর বাড়িতে বাজার আসলে পরে আমি রান্না করব, ব্যাস। এই কারণেই ও বাজারে গেছে, বাট বাজারটা কি সেটাও বোঝেনি। আর তার জন্য ওকে ওই কমেন্টগুলো করা হয়েছিল। তো যাই হোক, আজকে যেহেতু বাজারের বিষয়টা আবার এসছে, তার জন্য আমি বিষয়টা ক্লিয়ার করলাম আমার তরফ থেকে। তো বেশ দেখলাম কত সুন্দর বাজার করেছে। আস্তে আস্তে সব শিখে যাবে, মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস আছে, আর এ তো সামান্য বাজার, তো সব শিখে যাবে, ওর নো চাপ। তো তারপরে কে আসলো, তারপরে আসলো ওর বাবা, বাজার করে নিয়ে তারপরে আসলো বাবা। তো মিনা কি বলছে যে আমি যেহেতু বাজারে গেছিলাম, একা একা বাজার করতে পারি না, তো তার জন্য বাবা এসেছিল। তো বাজার তো করাই হয়ে গিয়েছিল, বাজার করা হয়ে গিয়েছিল, তারপরে ওর বাবা এসছে ফ্ল্যাটে, এমন না যে বাজার করার সময় এসছে, তাই না। যাই হোক, হয়তো টাইম আগু কিছু হয়ে গেছে, সেরকম একটা বিষয় হতে পারে। তো দেখলাম যে তারপরে ওর বাবা চলে গেল, বাবা চলে যাওয়ার পরে তারপরে ও খাওয়া দাওয়া করলো, রাত তখন 1:45 বাজে, ও সমস্ত কাজ বাজ শেষ করে গুড নাইট জানিয়ে শুয়ে পড়লো, মানে ভিডিওটা এন্ড করে দিল আর কি। আচ্ছা, এই যে এতক্ষণ দীর্ঘক্ষণ মিনা সারাদিন ভিডিওটা শেয়ার করলো, এখানে কোনো রকম কোনো কিছুর আভাস আমরা পেয়েছি? কারণ এরকম বহু ব্লগার আছে যারা কিনা ভিডিওতে দেখায় না, কিন্তু তাদের বাড়িতে কোনো মানুষের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। কারণ পশু পাখিদের তো আর মানে শিখিয়ে পড়িয়ে চুপ করিয়ে রাখা যায় না মানুষ ছাড়া, তাই না। তো আমরা কিন্তু দেখেছি যে বেচুর বাড়িতে যখন একটা আস্ত মহিলা এসেছিল, তখন কিন্তু আমরা তার উপস্থিতি উপলব্ধি করেছিলাম, সে যতই না দেখাক না কেন। তো বেচুর বাড়িতে যখন কেউ এসেছিল, আমরা তার না বলা সত্ত্বেও আমরা বুঝতে পেরেছিলাম, আর শুধু আমরা না, সবাই আমরা বুঝতে পেরেছিলাম। ইভেন তার হাতের মেহেন্দির ডিজাইন, হাতের আংটির ডিজাইন সব দেখে আমরা পুরো আইডেন্টিফাইও করে ফেলেছিলাম যে সেই মহিলাটি কে। কিন্তু মিনার এই যে পুরো গোটা দিনের ভিডিওটা দেখালো, এখানে কি আমরা কোনো জায়গাতে বুঝতে পেরেছি যে ওই বাড়িতে কেউ উপস্থিত আছে? অথচ প্রত্যেকটা দিন মিনাকে এইভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, মানে মাত্রাতিরিক্ত। সেটা তো ওই মাত্রা ছাড়ানো, সেটা তো বহু আগে ক্রস করে ফেলেছে, বহু আগে। আর এখন এরা মাত্রা ক্রস করতে করতে মানে নিজেরা যেটা অনুমান করে সেটাকেই সত্যি ভাবতে শুরু করেছে। কিন্তু সবাই তো আর অন্ধ নয়, সবাই তো অন্ধ নয়। পয়সা ইনকামের জন্য মানে কি বলবো, কোনটা ঠিক কোনটা ভুল সেটার পরিভাষা বা সেটা যাচাই করার ক্ষমতা তো এদের নেই, হারিয়েই ফেলেছে। এরা কি ভাবছে বলতো, দর্শকদেরকে, যেই দর্শকরা কিনা মিনাকে হেট করে, সেই দর্শকদেরকে এনি হাও খুশি করতে হবে, সেটা লজিক থাকুক বা না থাকুক। লজিকের বাপ মা তো কবেই উদ্ধার করে দিয়েছে। তো আস্তে আস্তে দেখো পতনের দিকে যাচ্ছে, পতনের দিকে যাচ্ছে। মানুষ ভাটের গল্প একদিন গিলবে, 2 দিন গিলবে, 3 দিন কিন্তু বুঝতে পারবে যে না, যতই মানে আমরা যাকে সাপোর্ট করি তাকে সাপোর্ট করে ভিডিও করুক না কেন, কিন্তু অর্ধেক কথা বলে মিথ্যে। তার জন্য পতন অনিবার্য। যা করতে হবে লজিকের সাথে করতে হবে, যাতে একটা কথা যখন বলবো, আমি যখন আমার ভিডিওটা চালিয়ে শুনবো, তাতে যাতে ই বাবা আমি কি বলছি এইরকম চিন্তা ভাবনা যেন না আসে, এরকম ফিলিংস যেন ভেতরে না আসে। যতটুকু বলবো টেনে হিচড়ে একটা ভিডিওকে লম্বা করতে হবে তো করতেই হবে, তার মধ্যে কথা মানে ছাল থাকুক বা না থাকুক, তাই না। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। মিথ্যে কথা সিগারেট গল্প তো কত শুনলাম, আরো না হয় শুনবো, তাই না, যদি প্রয়োজন পড়ে তো। এইবার আসি মোদ্দা কথায়।
সেটা হলো, শুনতে পেলাম আজকে হলো 24 তারিখ, আর আজকে নাকি একটা গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল হয়তো সেই সংক্রান্ত একটা ভিডিও আমাদের কাছে আসবে এবং সেটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে। আজকে হলো 24 তারিখ, আর আজকে মিনার তার ছেলের সাথে দেখা করার দিন। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো বিষয়টা, যে আজকে 24 তারিখ, 24 তারিখে মিনা তার ছেলের সাথে ভিজিট করার দিন। ঠিক আছে, বিষয়টা আমার কাছে নতুন নয়। আমি যখন শুনলাম, বিষয়টা যখন ডিসক্লোজ করা হলো, তখন আমি একটু অবাক হইনি, কারণ আমি জানতাম এবার ভেতরের বিষয় যেহেতু, তার জন্য আমি কোনো সময় তোমাদেরকে বলেইছি ভিডিও টু ভিডিও কথা হবে। কথা হচ্ছে এই একটা ডেট, এটা তো ধরো 24 তারিখে দেখা করার ডেট বাচ্চার সাথে মায়ের, সেটা তো 23 তারিখে ঠিক হয়নি। হয়েছে কি? 23 তারিখ তো ঠিক হয়নি, বা 22 তারিখ বা 20 তারিখও তো ঠিক হয়নি, ঠিক হয়েছে অনেক দিন আগে, তাই তো? তাহলে আমাদের হকার কোথায়? হকার কোথায়? হকার কাকে বলছি বলো? তোমরা ভালো মতন জানো, বেচু। বেচু হচ্ছে হকার। হকারই বেশ ভালো করতে পারে। তো সেই হকারটা কোথায় গেল? যেদিন কিছু করতে পারেনি, মানে গত মাসের 24 তারিখেই তো মনে হয় ঝড়ঝাপটা হলো। ঠিক বলছি নাকি ভুল? 24 তারিখই তো মনে হয় হয়েছে। গত মাসের 24 তারিখে যেই রেমাল ঝড় আসলো, রেমাল না ডানা 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 ঝড় আসলো, ঠিক বলছি তো? তো সেই ঝড়ের কারণে যখন মিনা আসতে পারেনি, সেই দিন কি উদ্দাম নাচ, কি উত্তাল, মানে সব আকাশ বাতাস হয়ে গিয়েছিল, মনে আছে? আমরা যখন আগে মহাভারত টহাভারত দেখতাম, ভগবান যখন রেগে যেতেন তখন সমুদ্র উত্তাল হয়ে যেত, লাভা উদ্গীরণ হতো, পশু পাখি উঠতো, সিংহের গর্জন। মনে পড়ছে? রিলেট করতে পারছো? ভিজুয়ালগুলো আসছে মনের মধ্যে? তো ঠিক সেরকম হয়েছিল যখন মিনা কোর্টে যায়নি। কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল না, কারণ জাজ সাহেব আসবেন না, সেই কারণে মিনা কোর্টে যায়নি। আর মিনার কোর্টে না যাওয়ার কারণে যেই পরিমাণে ঝড় উঠেছিল ওয়াইটিতে, কেন গেলি না, কিরে কেন গেলি না, এরকম যে উঠেছিল। আর ওই 24 তারিখ আসার 15 দিন আগের থেকে বেচু যে বেচা শুরু করেছিল বিষয়টাকে নিয়ে, কোথায়? এইবার তো একেবারে মুখে। কেন বেচু কেন মুখে কুলু পেটে রেখেছিল? কিসের জন্য? তোমরা জানতে পারোনি ঘুণাক্ষরেও? কেন বলা বারণ ছিল? কেন বলা বারণ থাকবে? সব কিছু বলে দিচ্ছে, সমস্ত কিছু বলে বেড়াচ্ছে। এটা কেন বলতে পারেনি? এটা কেন বলতে পারেনি? কারণ একটা অমানবিক চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে, এবং ওর যে হিংস্র দর্শকরা রয়েছে, কিছু হিংস্র ক্রিয়েটার রয়েছে, তারা মনে মনে ঠিক করে রেখেছিল কি, সেটা হলো মিনার সাথে মিনার বাচ্চার কোনোদিনও দেখা হতে দেবে না, কোনোদিনও দেখা হতে দেবে না। কিন্তু যা হওয়ার তা তো হবেই। সংবিধান কখনো বাচ্চার সাথে মায়ের দেখা করাকে আটকাতে পারে? আমি জানি না কোনো রকম ধারা আছে কিনা, বাট এখানে এটা তো পসিবল, এটা তো হবেই। আজকে হয়তো এতক্ষণে মিনা তার বাচ্চাকে হয়তো কাছে পেয়েও গেছে, হয়তো আদর করেও ফেলেছে, সবটাই সময়ের অপেক্ষা। সময় আসলে আমরা ঠিক বুঝতে পারবো, ঠিক জানতে পারবো, বুঝতে পারবো না, জানতে পারবো, দেখতে পাবো। যদি ক্যামেরা করা অ্যাভেলেবেল অ্যালাউ থাকে, তো যদি ক্যামেরা করার পারমিশন থাকে তো তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো, ওয়ার্না মিনার মুখ থেকেই আমরা শুনতে পাবো একটা ছবি। সেটা তো তুলবেই, তাই না? একটা ছবি তো তুলবেই। দেখা যাক এবার কি হয়। যেহেতু যা ডিসিশন নিয়েছিল, মানে এই যে বেচু যা ডিসিশন নিয়েছিল এরকম, যে ছেলের কোনোদিনও মুখ দেখতে চাইবে না, মিনা যাতে ছেলের কোনোদিনও মুখ দেখতে না পারে, সেই রকম শর্ত রেখেছিল, সেটা তোমরা মিনার মুখ থেকেই শুনেছিলে। এই অমানবিক যে শর্ত, সেটাকে ছাপিয়ে গিয়ে আজকে যখন মিনার আজকে দেখা করার ডেট তার ছেলের সাথে, তাই বেচু মুখ লুকিয়ে রেখেছে বা মুখ খুলতে পারেনি। দাড়ির আবডালে মুখটাকে লুকিয়ে রেখেছে, আর মুখ খুলে তোমাদেরকে বলতেও পারেনি। চেয়েছিল যাতে করে মা আর ছেলে কোনোদিনও একে অপরকে দেখতেও না পারে। সেই কারণেই তো বাচ্চাকে শিখিয়ে রেখেছিল, যেটা কিনা বাচ্চার পিসির মুখ থেকে আমরা শুনেছি, নিজের পিসির মুখ থেকে শুনেছি, যে বেচু নাকি তার ছেলেকে শিখিয়ে রেখেছিল যে তার মা মারা গেছে, পরপুরুষের হাত ধরে চলে গেছে, এটসেট্রা এটসেট্রা।
না, এই কথাটা কিন্তু বেচুর দিদি বলেনি যে পরপুরুষের হাত ধরে চলে গেছে। এটা তো আমরা বেচুর মুখ থেকে শুনেছি। বেচু তার ছেলের সম্পর্কে বলছে যে ও জানে, আমার ছেলে জানে যে ওর মা পরপুরুষের হাত ধরে চলে গেছে ওকে ছেড়ে। তার মানে কি বেচু এই কথাগুলো বলেছে, তাই তো? তো বেচু চেয়েছিল কি আর হলো কি বা হচ্ছে কি বা হয়েছে কি, কারণ যেহেতু আমরা এখনো পর্যন্ত জানি না। বাট যা শুনতে পেলাম তাতে করে আজকে হলো দেখা করার ডেট বা দেখা করার আর্জি জানিয়ে মিনা যেই আর কি একটা অ্যাপিল করেছিল সেটা হয়তো আজকে হয়তো গ্রান্টেড হয়েছে, জানি না কি হয়েছে, বাট সেরকমই একটা কিছু হওয়ার আছে। প্রশ্ন একটাই, যেখানে বেচু একটা পিকনিক করলে পর্যন্ত সারা দুনিয়া জানতে পারে, সারা দুনিয়ায় ঢেরা পেটায়, সেখানে মিনার বাচ্চার সাথে দেখা করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে পর্যন্ত দিল না। এবার বুঝতে পারছো যে কোনো রকম কোনো পরিস্থিতি হ্যান্ডেল করার মতন ক্ষমতা বেচুর নেই। যে হ্যাঁ, আর হচ্ছে সবচেয়ে বড় কথা কি বলতো, একের পর এক হেরে যাচ্ছে, তো একের পর এক হেরে যাচ্ছে, সেই কারণের জন্য আর লজ্জায় মুখ খুলতে পারছে না। যে আমরা যেটা ভেবেছিলাম যে বাচ্চার সাথে মায়ের কোনোদিনও দেখা করতে দেব না, কিন্তু সেটা তো হচ্ছে, বাচ্চা তো মায়ের সাথে দেখা করছে, সেই জন্য বেচু মুখ ফুটে বলতে আসতে পারেনি। আর যারা প্রচুর চেষ্টা করেছিল যাতে বাচ্চার সাথে মায়ের দেখা না হয়, তারাও আগের থেকে ঢেরা পিটিয়ে 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 বলতে পারেনি, কারণ এরা মনে করে যে এটা তাদের হার। হয়তো এটা তাদের হার। যদি কেউ অসম একটা লড়াইতে নামে তাহলে তার হার তো নিশ্চিত, তার হার নিশ্চিত। এখানে মায়ের কাছ থেকে মাতৃত্বকে কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে, তো এখানে যারা কেড়ে নিতে চাইবে তাদের হার তো নিশ্চিত, তাই না? তো সেটাই হয়েছে, আর সেই কারণে লজ্জায় জাস্ট একটা দুটো কথা বলে ছেড়ে দিয়েছে, তাই না? জাস্ট একটা দুটো কথা। এখন যা বুঝতে পারছি তাতে করে মেন উদ্দেশ্য হলো মিনা যেই কেসগুলো অথবা যেই কেসটা আমি জানি না কটা করেছে, সেগুলোকে কোনো রকম ভাবেই মানে যে কোনো রকম ভাবে উঠিয়ে নেওয়া, এটা হচ্ছে মেন টার্গেট। এবার মিনা কি করবে না করবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার মিনার, এখানে আমাদের কোনো রকম কোনো হস্তক্ষেপ করা উচিত নয়। তবে একটা সাধারণ ভিউয়ার্স হিসাবে বেচুর যা স্বভাব, তাতে করে কোনো একটা ধামাকাদার বিষয় হবে সেটা নিয়ে বেচু 15 দিন আগের থেকে বিক্রি করবে না, এটা তো হতে পারে না, তাই না? দেখা যাক এবার কি হয়। সবটাই আমরা শোনার ভিত্তিতে বললাম, এবার যতক্ষণ না দেখছি তার পুষ্টিকরণ হচ্ছে না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর 49 এবার কাকে তার ফাঁকা ঘর, আলাদা রুম যে ভরাট করার জন্য ডাকছে বা খোঁজ খবর নিচ্ছে, ভগবান জানে। গড সেভ হিম। টাটা।